আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন ফোর এর আজকে যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 7, ইআইজিআরপি। ইআইজিআরপি আসলে বেসিক্যালি সিসকে প্রোপ্রাইটারি একটা রাউটিং প্রোটোকল। আর এটা ওপেন স্ট্যান্ডার্ড না হওয়ার জন্য এটার পপুলারিটিটা খুব একটা বেশি নাই আর কি। যে অন্যান্য ভেন্ডর গুলো ইআইজিআরপি তার ব্যাক এন্ড আইওএস এখনো ডেপ্লয় করেনি, ব্যাক এন্ড অ্যালগোরিদম গুলো এখনো করেনি। শুধু সিসকো ডিভাইসে এটা আসলে এখন পর্যন্ত আসলে সিসকো ডিভাইসে আসলে ব্যবহার করা হয়, অন্য ডিভাইসের ক্ষেত্রে আসলে চিন্তা করা হয় না। এবং এখানে আইজিপি হিসেবে অল্টারনেটিভ রাউটিং প্রোটোকল আছে, যেমন ওএসপিএফ এবং আইএসআইএস। এই জন্য এটার আসলে গুরুত্বটা অনেকটা কমে গেছে। আমরা এখানে দেখা যাচ্ছে সিসিএনপি এন্টারপ্রাইজ এন4-এ এটা আমাদের সিলেবাসে আছে, অথবা আমাদের এক্সামেও ল্যাব থাকতে পারে। বাট আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তাহলে দেখবো যে এটার ব্যবহারটা খুবই কম আর কি। ওকে, তারপরে আমাদের শিখতে হবে কিভাবে রাউটিং প্রোটোকলটা কাজ করে। তো আমরা স্টার্ট করি। তো ইআইজিআরপি যেটা বলতেছে হচ্ছে ইনহ্যান্সড ইন্টারোগেটেড রাউটিং প্রোটোকল। হ্যাঁ, এটা হচ্ছে কি ইনহ্যান্সড ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। মানে অনেক সময় এটাকে হাইব্রিড রাউটিং প্রোটোকলও বলা হয়ে থাকে আর কি। আচ্ছা, ইআইজিআরপি ফান্ডামেন্টালস। ইআইজিআরপি যেমন আমরা রিপের ক্ষেত্রে যেটা দেখছি, বা রিপ এখানে অবশ্য বাদ দিছে, নাই আর কি। রিপ রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা একটা হপ লিমিটের একটা ক্যালকুলেশন দেখছি যে আপ টু 15 অথবা 16 হপ পর্যন্ত সে কমিউনিকেট করতে পারে। মানে হপ মিন্স রাউটার আর কি। তারপরে সে আর কমিউনিকেশনটা করতে পারে না। এআইজিআরপির ক্ষেত্রে এটাকে ইনহ্যান্স করা হয়েছে অ্যাজ এ ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। যে এটা 255 রাউটার পর্যন্ত সে কি করতে পারবে, এটাকে এক্সটেন্ড করতে পারবে। এবং এখানে আরো কিছু সুবিধা এআইজিআরপির ভিতরে নিয়ে আসা হয়েছে, যেমন ইকুয়াল কস্ট এবং আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং এআইজিআরপির মাধ্যমে আমরা করতে পারি আর কি। আচ্ছা, এখানে ব্যাকএন্ডে ইআইজিআরপি যে অ্যালগোরিদম ব্যবহার করে, অ্যালগোরিদমের নাম হচ্ছে ডুয়াল অ্যালগোরিদম, ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম। হ্যাঁ, এবং এটাকে আমরা বলতে পারি যে ফার্স্ট কনভার্জেন্স এবং লুপ ফ্রি ব্যাকআপ পাথ এটার মাধ্যমে করা হয়। বেসিক্যালি এটা শর্টেস্ট পাথ বা বেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য ম্যাট্রিক ব্যবহার করে। ম্যাট্রিকটা আসলে ডিপেন্ড করে ইন্টারফেসের ব্যান্ডউইথ এবং ডিলে, এই দুইটা প্যারামিটারের উপর। তো ইআইজিআরপি আমরা যখন কনফিগার করব তখন একটা অটোনোমাস সিস্টেম নাম্বার এখানে আমাদেরকে ডিফাইন করতে হয়। অটোনোমাস সিস্টেম নাম্বারটা হচ্ছে আসলে বিজিবির ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে সেটা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। পাবলিক যদি হয় তাহলে এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের জন্য ইউনিক একটা ভ্যালু, মানে গ্লোবালি ইউনিক। আর যদি প্রাইভেট চিন্তা করি তাহলে এটা বিভিন্ন অর্গানাইজেশনে কি করতে পারে, এটা মানে পুনরায় ব্যবহার করতে পারে। আর এই পাবলিক এএসএন গুলো আমাদের গ্লোবাল রাউট টেবিল বা ইন্টারনেট রাউট টেবিলে এটা আসে না, আসে হচ্ছে আমাদের পাবলিক এএসএন নাম্বার গুলো আর কি। তো এখানে আমাদের ইআইজিআরপির ক্ষেত্রে যে অটোনমাস সিস্টেম নাম্বারটা আমরা ব্যবহার করব, এটা আমাদের একটা আমাদের যদি অর্গানাইজেশন থাকে এবং এই অর্গানাইজেশনের যদি এএসএন নাম্বার থাকে, এএসএন নাম্বারটা আমরা অ্যাজ এ ইআইজিআরপি অটোনমাস সিস্টেম নাম্বার হিসেবে ব্যবহার করতে পারি, অথবা যে কোনো একটা প্রাইভেট এএসএনও ব্যবহার করতে পারি। কারণ আমরা যখন গ্লোবাল ইন্টারনেটে রাউট আদান প্রদান করব তখন আসলে রাউটিং প্রোটোকলটা হবে বিজিপি, নট ইআইজিআরপি। তো এই ক্ষেত্রে এটা প্রাইভেট ব্যবহার করলাম না পাবলিক ব্যবহার করলাম, এটা আসলে খুব একটা যায় আসে না। ওকে, তো এইখানে একটা টপোলজি দেওয়া হয়েছে যে ইআইজিআরপি অটোনমাস সিস্টেম। তো এটা একটা অটোনমাস সিস্টেম এএসএন 100, এটার ভিতরে মাল্টিপল রাউটার আছে। এএসএন 200, এটার ভিতরে মাল্টিপল রাউটার আছে। হ্যাঁ, তো ইআইজিআরপি যখন আমরা কনফিগার করব তখন ইআইজিআরপির ভিতরে কিছু টার্মিনোলজি বা কিছু শব্দ আছে যেগুলো আমাদের জানতে হবে আর কি। যেমন ম্যাট্রিক ক্যালকুলেশনের জন্য ব্যান্ডউইথ এবং ডিলে এটা ব্যবহার করা হয় আর কি। তারপরে হচ্ছে ইকুয়াল আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং এর যে বিষয়গুলো থাকে। তারপরে এখানে হচ্ছে ভিজিবল সাকসেস অর, তারপরে হচ্ছে সাকসেস অর। হ্যাঁ, তো এই সাকসেসর মানে কি, ফিজিবল সাকসেসর মানে কি, এখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে এক একটা নিউমেরিক ভ্যালু, এই ভ্যালু গুলো কিভাবে আসলো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু জানবো। আচ্ছা, তো প্রথমে যে টার্মিনোলজি যেটা বলা হয়েছে সাকসেসর রাউট। সাকসেসর রাউট, সাকসেসর রাউট মানে কি,
দ্য রাউট উইথ দ্য লোয়েস্ট পাথ ম্যাট্রিক টু রিচ এ ডেস্টিনেশন, মানে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে পাথ কস্ট হচ্ছে লোয়েস্ট, ওইটাকে আমরা বলবো কি সাকসেসর রাউট। দ্য সাকসেসর রাউট ফর R1 টু রিচ 4.0 অন R4 ইজ R1 আর এ রাউটার 3 আর এ রাউটার 4। তাহলে এখানে আমাদের যে টপোলজিটা দিছে, যে রাউটার 1 থেকে সে কোথায় যেতে যাচ্ছে, রাউটার 1 থেকে যেতে চাচ্ছে হচ্ছে রাউটার 4-এ, রাউটার 4-এ যেতে চাচ্ছে। তো এখানে আমাদের অনেকগুলো পাথ আছে, যেমন এটা একটা পাথ, ডিরেক্ট একটা পাথ, যেটা ম্যাট্রিক ভ্যালু হচ্ছে 2560। তারপরে এদিক দিয়ে যখন আসছে, এদিক দিয়ে ঘুরে যখন আসছে, এটা হচ্ছে 2560, এটা 2560, তাহলে 2560 মাল্টিপল হয়ে গেল। আর এটা ডিরেক্ট হইলে 2560। আর এটা যদি এই ইন্টারফেস হয় 256, এখানে 256, এটা হচ্ছে লোয়ার। আবার যদি এদিক দিয়ে চিন্তা করি, এদিক দিয়ে ঘুরে চিন্তা করি, তখনও কিন্তু হায়ার। তাহলে অনলি শর্টেস্ট হচ্ছে দিস ওয়ান, মানে গ্রিন কালার, শর্টেস্ট ম্যাট্রিক। হ্যাঁ, শর্টেস্ট ম্যাট্রিক হচ্ছে যে পাথটা, সেটা হচ্ছে রাউটার 1, রাউটার 3, দেন রাউটার 4। এই পাথটার ম্যাট্রিক ভ্যালু হচ্ছে লোয়ার। তো এইটাই লোয়ার যে ম্যাট্রিক ভ্যালু, এটাকে আমরা বলি হচ্ছে সাকসেসর। সহজ কথা। সাকসেসর, দ্য ফার্স্ট নেক্সট অফ রাউটার ফর দ্য সাকসেসর রাউট, দ্য সাকসেসর ফর 4.024 ইজ রাউটার 3। তাহলে এইখানে আমাদের সাকসেসর রাউট হচ্ছে এইটা, এটাতে আমাদের রাউটার 1, রাউটার 3, রাউটার 4। এখন সাকসেসর কি বলছে, সাকসেসর কে হবে, সাকসেসর হচ্ছে নেক্সট হব। যে এখানে রাউটার 3, রাউটার 3 হচ্ছে আমার নেক্সট হব, রাউটার 1 এর নেক্সট হব হচ্ছে রাউটার 3, এটা হচ্ছে সাকসেসর। রাউটার 1 থেকে যদি রাউটার 2, এটার পাথ কস্ট যদি ছোট হইতো, তাহলে সাকসেসর হইতো রাউটার 2। তাহলে একটা হচ্ছে সাকসেসর রাউট, আর একটা হচ্ছে সাকসেসর। সাকসেসর আর বলতে আসলে রাউটারকে বোঝানো হচ্ছে। বেলাল ভাই, একটা কোশ্চেন ছিল, ওই যে আরনের হ্যাঁ, পরে ওই যে সাকসেসর রাউটের শেষের দিকে আরনের পরে আরে, থার্ড ব্র্যাকেটে আরে দ্বারা কি বুঝাইছে? R1 is R1, R3, আর R4। আর মাঝখানে ওই যে ব্র্যাকেটে আরে, এটা কি? ওটা এমনি দিচ্ছি। এমনি? আচ্ছা আচ্ছা, ওটা মেজর কিছু না। ওকে। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে ফিজিবল ডিস্টেন্স। ফিজিবল ডিস্টেন্সটা কি জিনিস? তো এখানে উপরে আমরা একটা কথা দেখছিলাম, ফিজিবল সাকসেসর। ফিজিবল সাকসেসর একটা হচ্ছে সাকসেসর, আর একটা হচ্ছে ফিজিবল সাকসেসর। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে ফিজিবল ডিস্টেন্স, ফিজিবল ডিস্টেন্সটা কি জিনিস? দ্য ম্যাট্রিক ভ্যালু ফর দ্য লোয়েস্ট ম্যাট্রিক পাথ টু রিচ এ ডেস্টিনেশন। The feasible distance is calculated locally using the formula shown in the path metric calculation. পাথ ম্যাট্রিক ক্যালকুলেশন পরের দিকে আমরা দেখব যে কিভাবে এই ম্যাট্রিক ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে। হ্যাঁ, the FD calculated by R1 for the 4.024 network is 3328, that is 256 256 plus 2816। এই টোটাল পাথের যে ম্যাট্রিক ভ্যালু, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ফিজিবল ডিস্টেন্স। ফিজিবল ডিস্টেন্স এটা কার, কার এটা, যার ম্যাট্রিক ভ্যালু হচ্ছে লোয়ার, তার রেসপেক্টে। তাহলে আমরা উপরের দিকে যদি যাই, ফিজিবল ডিস্টেন্স রাউটার 1 থেকে যদি আমি রাউটার এই রাউটের রেসপেক্টে কথা বলি, তাহলে আমার ফিজিবল ডিস্টেন্স হবে হচ্ছে এই ম্যাট্রিক ভ্যালু যোগ এই ম্যাট্রিক ভ্যালু যোগ এই ম্যাট্রিক ভ্যালু, এই তিনটা ম্যাট্রিক ভ্যালু যোগ করে যেটা আসবে সেটা হবে ফিজিবল ডিস্টেন্স। সাকসেসর রাউটের টোটাল ম্যাট্রিক ভ্যালু, এটা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে reported distance. The distance reported by router to reach a prefix to reported distance value is feasible distance for the advertising router. তাহলে router 3 advertise 4.0 prefix with RT of 3072. Router 4 advertise 4.024 to R1 and R2 with the RD value হচ্ছে 2816। এটা কিভাবে, যে আমরা রাউটার 3 এবং রাউটার 4, যদি রাউটার 3 থেকে চিন্তা করি, রাউটার 3 থেকে যদি চিন্তা করি, এটা হচ্ছে রাউটার 3, আর রাউটার 4 হচ্ছে এটা। রাউটার 4 থেকে
এই রাউটের রেসপেক্টে সে ডিস্টেন্স কত বলছে এইটা। এখন যখন আমি এইখান থেকে চেক করতেছি তখন এটার সাথে এটা যোগ করবে, যোগ করে এটাকে সে অ্যাডভার্টাইজ কোন রাউটের এগেনস্টে, এই রাউটের এগেনস্ট। তখন তখন এটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স। রাউটার 4 এই রাউটের রেসপেক্টে যে ডিস্টেন্সটা অ্যাডভার্টাইজ করতেছে দ্যাট ইজ রিপোর্টেড ডিস্টেন্স। রাউটার 3 রেসপেক্টে যদি আমি চিন্তা করি, তাহলে রিপোর্টেড ডিস্টেন্স হচ্ছে তার পিছনের, মানে ডেস্টিনেশন রাউটে যেতে তার পিছনের যে টোটাল ম্যাট্রিক ভ্যালু, এই দুইটার যোগফল হবে হচ্ছে রাউটার 3 রেসপেক্টে রিপোর্টেড ডিস্টেন্স। মানে এটা হুম, হচ্ছে সাপেক্ষে, হ্যাঁ, হুম। কোন রাউটারের রেসপেক্ট আমি বলতেছি ওই অনুযায়ী রিপোর্টেড ডিস্টেন্স মেনশন হবে আর। বেলাল ভাই, এটা টু ওয়ে কমিউনিকেশন না? এই জায়গায় ওয়ান ওয়ে কিভাবে করতেছে? এটা তো রাউট অ্যাডভার্টাইজ, রাউট তো রিসিভের কথা বলে নাই, ও বলছে কি আপনার ও কাছে একটা আচ্ছা রাউট আচ্ছা। আছে, হুম এই হুম রাউটটা হুম আপনি অ্যাডভার্টাইজ করবেন আপনার নেইবারে, হুম হুম ঠিক হুম আছে? তো হুম হুম এটা তো অ্যাডভার্টাইজমেন্ট তো ওয়ান ওয়েই হবে না। হুম হুম, হুম হুম হুম। ঠিক আছে। ওকে, তারপর অন্যজন যখন আপনাকে আরেকটা রাউট দিবে তখন আপনি বলবেন রাউটার 1 একটা রাউট দিছি, তখন এটা কি হ্যাঁ হ্যাঁ, রাউটার 1 এর তখন রাউটটা আবার আপনি পাবেন। তখন হ্যাঁ, অনলি 256। তাহলে রিসিভ, রিসিভ। আবার আপনি যে রাউটটা অ্যাডভার্টাইজ করছেন ওই রাউটটাই তো আপনি আবার রিসিভ করবেন না, ওই রিসিভ করলে তো এটা লুপ হয়ে যাবে। হুম। এই মেকানিজমটা আবার ওর ভিতরে আছে, স্প্লিট হরিজন মেকানিজম। ওকে, ফিজিবিলিটি কন্ডিশন। ফিজিবিলিটি কন্ডিশনটা আবার কি জিনিস? এ কন্ডিশন আন্ডার হুইচ ফর এ রাউট টু বি কনসিডার্ড এ ব্যাকআপ রাউট। Backup route. The reported distance received for that route must be less than feasible distance calculated locally. This logic guarantees a loop-free path. তার মানে হচ্ছে যে ম্যাট্রিক ক্যালকুলেট করে যেটা ব্যাকআপ পাথ হিসেবে থাকবে সেটা হচ্ছে সে ব্যাকআপ পাথ হিসেবে এটাকে কনসিডার করবে, এবং তার ম্যাট্রিক ভ্যালু কি হবে, হায়ার দ্যান সাকসেসর রাউটের থেকে বেশি হবে। তো ফিজিবিলিটি কন্ডিশন যেটা করতেছে, মেনটেন করতেছে, সেটা হচ্ছে ব্যাকআপ রাউট। তো ব্যাকআপ রাউটের ক্ষেত্রে আমরা ওইটাকে বলবো হচ্ছে ফিজিবল সাকসেসর। হ্যাঁ, লোয়ার ম্যাট্রিক ভ্যালু আমরা বললাম সাকসেসর রাউট বা সাকসেসর, আর যেটা ব্যাকআপ হবে সেটাকে বলবো হচ্ছে ফিজিবল সাকসেসর। মানে এটা হচ্ছে এ সেকেন্ড রাউট লোয়েস্ট। দ্যাটস সেকেন্ড লোয়েস্ট। আর ফিজিবল সাকসেসর কি হইতে পারে, মাল্টিপল হইতে পারে, তাই না? হুম হুম মাল্টিপল হইতে পারে। তাহলে এখানে এই এই টার্মিনোলজি গুলো অনেক সময় এক্সামে আসে যে কোনটা কি। তো visible success। ইআইজিআরপি আমরা যখন একটা রাউটিং কনফিগার করি তখন আমার রাউট টেবিলে কি হয়, একটা রাউট এন্ট্রি তৈরি হয়। যেমন স্ট্যাটিক রাউট কনফিগার করার পরে শো আইপি রাউট যখন আমরা দিলাম তখন রাউট টেবিলে দেখলাম যে একটা প্রোটোকল কোড দেওয়া আছে এস, এস এর এগেইনস্টে স্ট্যাটিক রাউটের এন্ট্রি গুলো দেওয়া আছে। অনুরূপভাবে আমরা যখন ইআইজিআরপি কনফিগার করব এই ক্ষেত্রেও সে কি করবে, যে এই রাউট টেবিলটা পপুলেট করবে। তো এখানে একটা রাউট টেবিল ইটসেলফ ইআইজিআরপি মেইনটেইন করবে, যেটাকে আমরা বলি হচ্ছে টপোলজি টেবিল। EIGRP contains a topology table that makes it different from a true distance vector routing protocol. EIGRP topology table is a vital component to dwell and contains information to identify loop-free backup routes. The topology table contains the all network prefixes advertised within an EIGRP autonomous system. তার মানে এই টপোলজি টেবিলটা হচ্ছে আমার একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি অনেকগুলো পাথ থাকে, সব পাথ হচ্ছে আমার টপোলজি টেবিলে থাকে, সবগুলো পাথ টপোলজি টেবিলে থাকে, ঠিক আছে? আর আমরা রাউট টেবিলে গিয়ে পাবো হচ্ছে বেস্ট পাথ গুলো আমরা দেখতে পাবো আর কি, বা ফরওয়ার্ডিং টেবিলে যেটা পাবো আর কি। তো এই এখানে বেলাল ভাই, আমাদের প্রতিটা, একটা একটা হ্যাঁ, একটা প্রশ্ন ছিল জাস্ট ফরওয়ার্ড করার আগে। এই যে আপনি ওই লুপ ফ্রির কথা বলতেছে বারবার, মানে লুপ হুম, কিভাবে হইতে পারে এখানে? লোক কিভাবে হইতে পারে মনে করেন হচ্ছে আপনি যে রাউটটা অ্যাডভার্টাইজ করছেন, হুম এই যে 1.0 হুম এটা অ্যাডভার্টাইজ করছেন, মনে হুম করেন এই ইন্টারফেস দিয়ে অ্যাডভার্টাইজ করছেন, ঠিক আছে? হুম হুম আচ্ছা, এই রাউটারটা হচ্ছে এই রাউটটা রিসিভ করলো, হুম রিসিভ করছে। এখন হুম এ কি করছে, এ মনে করেন তার ইন্টারফেসে কনফিগার করছে হুম এই সেম আইপিটা,
হুম হুম সেম আইপিতে কনফিগার করছে, এও অ্যাডভার্টাইজ করছে। ঠিক আছে, হুম আচ্ছা হুম ভালো কথা। এখন আমি যদি এই রাউটার থেকে চেক করি বা চিন্তা করি, তাহলে হুম অ্যাকচুয়ালি আসলে দিস ইজ কারেক্ট। আর এখানে যেটা কনফিগারেশন আছে মিস্টেকেনলি একটা ইন্টারফেসে কনফিগার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এই ডেস্টিনেশনে যেতে চাই, আলটিমেটলি কিন্তু আমি ডেস্টিনেশনে যাইতে পারবো না, এখান থেকে আবার ব্যাক করবে, তাই না? এখান থেকে প্যাকেটটাকে কি করবে, ও না ওটা যাইতে মানে, দিবে না। না বুঝিনি ভাই, বিআইওএস এ কনফিগার হয়ে গেল কেমনি? আচ্ছা একটু আবার বলি, দেখেন খেয়াল করেন। হুম হুম এখন এটা হচ্ছে মনে করেন প্রাইমারি পাথ, হ্যাঁ, হুম হুম আর এটা মনে করেন হচ্ছে সেকেন্ডারি পাথ। সেকেন্ডারি পার্ট আছে। ঠিক আছে, হুম আচ্ছা। এখন আপনি প্রাইমারি পাথে এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছেন, হুম হুম তো এই রাউট টেবিলে এই রাউটটা আছে। হুম সেকেন্ডারি পাথেও আপনি অ্যাডভার্টাইজ করছেন, হুম এবং সেকেন্ডারি পাথ দিয়েও সেই রাউটটা কি করছে, রাউট টেবিলে নিয়ে আসছে। ঠিক হুম আছে, হুম হুম এখন যখন সে এটাকে রিটার্ন করবে, রিটার্ন করার জন্য সে অ্যাভেলেবল দুইটা পাথ পাচ্ছে। হুম হুম ঠিক আছে, অ্যাভেলেবল দুইটা পাথ পাচ্ছে। তো এইখানে যখন অ্যাভেলেবল দুইটা পাথ পাচ্ছে, এবং এই অ্যাভেলেবল দুইটা পাথ অনুযায়ী সে দেখা যাচ্ছে যদি একটা হুম প্রাইমারি পাথ হয়, তাহলে প্রাইমারি পাথ দিয়ে সে রিটার্ন ট্রাফিকটাকে রিচ করায় দিবে। দিস ইজ নর্মাল। হুম হুম নর্মাল। হুম ঠিক আছে, দিস ইজ নর্মাল। হুম আবার যদি এরকম হয় যে এই দুইটা পাথ সে কি করছে, যে ইকুয়াল কস্ট, যেহেতু ইকুয়াল কস্ট সে লোড ব্যালেন্স করে দিছে। যে লোড হুম ব্যালেন্স হুম করলে কি করবে, একটা প্যাকেট একটা পাথ দিয়ে পাঠাবে, আর একটা প্যাকেট আর একটা পাথ দিয়ে পাঠাবে। দ্যাট ইজ হুম নর্মাল, হুম কোনো প্রবলেম নাই। ঠিক আছে, হুম আচ্ছা। এখন লুপটা কখন ক্রিয়েট হয়, এই ব্যাকআপ পাথ অথবা হচ্ছে আপনার যখন রিডিস্ট্রিবিউশনের যে বিষয়গুলো থাকে আর কি। যেমন মনে করেন আপনি এই দুইটা রাউটারের ভিতরে, এইখানে এই দুইটা রাউটারের ভিতরে মনে করেন ইআইজিআরপি কনফিগার করছে। হুম হুম হ্যাঁ, ইআইজিআরপি। আর এই দুইটা রাউটারের ভিতরে মনে করেন কনফিগার করছেন রিপ। হ্যাঁ, এক্সাম্পল আর কি, রিপ হুম কনফিগার করছেন। এখন আপনার এই রাউটগুলো যখন এই রাউটারে আসছে, এই হুম রাউটগুলোকে তো আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে পরবর্তী রাউটারে, তাই না? হুম হুম এখন খেয়াল করেন যে এখন ইআইজিআরপি এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত, 90, তাই না? হুম এখন যখন এই রাউটারে আসছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হয়েছে 90। হুম ঠিক আছে, এখন এইটা সে কি করছে, আবার অ্যাডভার্টাইজ করছে রিপকে। তো রিপের ভিতরে যখন গেছে এই রাউটটা, তখন তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত হয়েছে, 120। 120 120। হুম ঠিক আছে না, 120 হয়েছে। আচ্ছা, এখন এই রাউটটা মনে করেন এই 3.0, এটা কার রাউট ছিল, রিপের রাউট ছিল। রিপ, এই রাউটারের সাথেও রিপ নেইবারশিপ আছে। তার মানে এই রিপের এই রাউটটা যখন আমার এই রাউটারে আসছে, তখন তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত দিয়ে আসছে, 120। হুম 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 120। ঠিক আছে, 120 দিয়ে আসছে। এখন আমি যখন এই 120 আলা রাউটকে যখন ইআইজিআরপি তে রিডিস্ট্রিবিউট করব, তখন ইআইজিআরপি যদি এখানে ডিস্টেন্স 90 দিয়ে এটাকে রিঅ্যাডভার্টাইজ করে, তখন কি কি হবে, এখানে দুইটা রাউট চলে আসলো, একটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 90, একটা 120। 120 কি উইন করবে, করবে না, 90 উইন করবে, রাইট? হুম হুম 90 উইন করবে কি না? রিডিস্ট্রিবিউট করার জন্য তো আমাকে একদম প্র্যাকটিক্যালি কমান্ড দিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ, তা অটোমেটিক তো তো করতেই হবে, হ্যাঁ, অটোমেটিক করতেই রিডিস্ট্রিবিউট হবে, করবে না। হ্যাঁ। হুম হুম হুম, অটোমেটিক তা তো করতেই হবে। হুম তো যখন এটা 90 হয়ে গেল, তখন বলবে যে এই আমার আমারটা তো উইন করতেছে, এটা তো উইন করতেছে না। তখন হুম এই রাউটারের রাউট টেবিল বলবে রিপ থেকে যেটা পাইছিলাম এটা বেস্ট না, আমি যেটা হুম রিডিস্ট্রিবিউট করলাম এটা বেস্ট। তাহলে ও হুম আবার রি রিডিস্ট্রিবিউট করবে না রিপে, হুম রিপে রিডিস্ট্রিবিউট করবে, দেখ কারণ এটা তো 90 ছিল, তাই না? হুম হুম তখন সে যখন আবার রিডিস্ট্রিবিউট হবে, দ্যাট মিনস এই পাশে সে 90 দিয়ে নিয়ে আসলো, এই পাশে সমস্যা নাই, তখন আবার এই পাশে নিয়ে আসবে 90। তার মানে হচ্ছে একটা, আমি যখন এই রাউটে যেতে চাবো আর কি, তখন বিষয়টা যেটা হবে যে আমার কাছে এখান থেকে আমি একটা প্যাকেট পাঠাইছি কোথায়, এই জায়গায়। হুম তো আমার রাউট টেবিল অনুযায়ী 90 এই রাউটারে আসছে, এই রাউটারে এসে রিঅ্যাডভার্টাইজ সেখানে 120। তখন এখানে এসে দেখবে যে ইআইজিআরপির কি বলে এটাকে, ডিস্টেন্স কম হওয়ার কারণে, হুম
দেখা যাচ্ছে আবার পুনরায় আবার রাউটটা এই রাউটারের উল্টো দিকে ব্যাক কাছে করবে। চলে আসছে। হ্যাঁ, হুম তো এই জিনিসটা আমাদের, আমরা সাব অপটিমাল রাউটিং, ওই আমাদের আলাদা চ্যাপ্টার আছে আর কি। হ্যাঁ, হুম হুম, সাব অপটিমাল বুঝছো? রাউটিং বা রাউটিং লুপ হুম কিভাবে হুম ক্রিয়েট হয়, হ্যাঁ, হুম, এটা কিভাবে অ্যাভয়েড করা যায়, ওই জায়গাটাতে আমরা এটা দেখবো আর কি। বুঝতে পারছি। আর এইখানে যেটা বলতিছে যে EIGRP topology table is vital component to dual and contains information to identify loop free backup routes. লুপ ফ্রি কেন বলতিছে, যে যখন আপনি ব্যাকআপ রাউট তৈরি করতেছেন, কার উপরে বেস করে ও ব্যাকআপ রাউট তৈরি করতেছে? ম্যাট্রিকের উপরে বেস করে। হুম হুম ম্যাট্রিক হচ্ছে ছোট, ওইটা সাকসেসর, হুম বেশি, ওইটা ফিজিবল সাকসেসর। তাহলে এখানে কি লুপ ক্রিয়েট হওয়ার কোনো পসিবিলিটি আছে? দুইটা তো আলাদা সেপারেট করে দিল, হুম, ঠিক আছে না? ঠিক সেপারেট আছে। মানে একজন উইন করবে, একজন উইন করবে না, করবে না। তাহলে তো লুপ হওয়ার পসিবিলিটি নাই। না না। ওই কথাটা বলছে যে to contains information to identify loop free backup routes। আর ব্যাকআপ সে রাউট তো বললো যে রাউটিং টেবিলে থাকবে না, তাই না? না, ব্যাকআপ রাউটটা রাউট টেবিলে থাকবে না, হুম এটা টপোলজি টেবিলে থাকবে। ওই জন্য ও বলছে টপোলজি টেবিল এই ইনফরমেশন গুলো হোল্ড করবে, হুম ঠিক আছে? এবং সাকসেসর রাউটও থাকবে, আবার ফিজিবল সাকসেসর রাউটও থাকবে। অনলি সাকসেসর রাউটটা আসবে হচ্ছে রাউট টেবিল, হুম, তাহলে লুপ হওয়ার পসিবিলিটি নাই, ওই বুঝতে কথাটাই পারছি। ওই বলছে। আচ্ছা আচ্ছা বাট আরেকটাও এখানে লুপ ক্রিয়েটের পসিবিলিটি আছে, বা সাব অপটিমাল রাউটিং এর একটা বিষয় আছে, আমাদের এটা পরে আমরা আলোচনা করব। এটার আচ্ছা। ভিতরে নাই, এটা এটা অনলি আমরা EIGRP নিয়ে আলোচনা করছি, হুম হুম ঠিক আছে? ওকে, কিভাবে লুপ ক্রিয়েট হয় আর কি, মানে কি হুম, কি কনসিডারেশন লুপ ক্রিয়েটের আছে, তো ওই জিনিসগুলো আমাদের আবার একটু মাথায় রাখতে হয়। নর্মালি হচ্ছে রিডিস্ট্রিবিউশনের জন্যই লুপ ক্রিয়েট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তবে রিডিস্ট্রিবিউশন যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনোভাবে লুপ ক্রিয়েট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আচ্ছা। আচ্ছা যাও, তাহলে ওই আলোচনাটা আমরা পরে করবো, যেহেতু হুম আমাদের টপিকসটা ওইটা নাই এখন। আচ্ছা, তাহলে এই যে টপোলজি টেবিল, এই টপোলজি টেবিলে একটা রাউটের নেটওয়ার্ক প্রিফিক্স, তারপরে হচ্ছে EIGRP নেইবারস, কোন রাউটার আসলে অ্যাডভার্টাইজ করছে এই প্রিফিক্সটা, ম্যাট্রিকের ডিটেলস, হ্যাঁ, এই সব জিনিসগুলো হচ্ছে ওই টপোলজি টেবিলের একটা রাউটের এগেনস্টে এই ইনফরমেশন গুলো থাকবে। তো নর্মালি একটা রাউট টেবিলে যে জিনিসগুলো থাকে আমরা দেখছি, একটা রাউট টেবিলে যেমন হচ্ছে ডেস্টিনেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে নেক্সট হপ, নেক্সট হাফ। এক্সিট ইন্টারফেস, হ্যাঁ, ম্যাট্রিক ভ্যালু, যেমন এই যে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে হুম, ডেস্টিনেশন নেটওয়ার্ক, এটা হচ্ছে এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এটা এটা ম্যাট্রিক ভ্যালু, কস্ট, নেক্সট হপ, ম্যাট্রিক হ্যাঁ, ভ্যালু। এই হুম জিনিসগুলো বলছে। তো এটা তো আমরা স্ট্যাটিক্যালি ডিফাইন করছি, কিন্তু যখন আমরা হুম EIGRP করব, তো এটা তো স্ট্যাটিক্যালি ডিফাইন করা লাগবে না, সে ডাইনামিক্যালি অ্যাডভার্টাইজ, ঠিক হুম আছে? হুম এখন আমি এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা আমি কোন রাউটার থেকে পাইলাম, কোন নেইবার আমাকে অ্যাডভার্টাইজ করছে, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে টপোলজি টেবিলে থাকবে। তারপর এখানে যে একটা ম্যাট্রিক ভ্যালু চলে আসবে, এটা স্ট্যাটিক, এখানে এই জন্য ম্যাট্রিক ভ্যালু এখানে নাই। কিন্তু যখন আমরা হুম, ডাইনামিক করব কনফিগারেশন, EIGRP OSPF আদার্স ডাইনামিক রাউটিং প্রোটোকল, তখন এখানে একটা ম্যাট্রিক ভ্যালু চলে ম্যাট্রিক আসবে। ভ্যালু চলে আসবে। হুম তখন ও বলছে যে আমরা ওই ইনফরমেশন গুলো পাবো, বোঝা গেছে? হুম হুম। আচ্ছা, যেমন এখানে এই যে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, শো ভাই আইপি আরেকবার একটু। EIGRP টপোলজি। এই টেবিলে ও যে কথাগুলো বললো, যেমন এই এখানে যেমন এই যে ফিজিবল ডিস্টেন্স, FD, তারপরে এখানে দুইটা নেক্সট হপ, হ্যাঁ, দুইটা নেক্সট হপের ভিতরে যে ম্যাট্রিক ভ্যালু, একটা হচ্ছে 3328, একটা হচ্ছে 5376, হ্যাঁ, তারপরে উপরেরটাকে কি বলছে সে? সাকসেসর। কেন সাকসেসর বললো? কারণ দিস ইজ দ্য লোয়ার ম্যাট্রিক, হ্যাঁ, দিস দ্য লোয়ার ম্যাট্রিক, এই জন্য এটাকে হুম সাকসেসর বলছে। আর যেটা উইন হইলো না, ওইটাকে কি বললো সে? ফিজিবল সাকসেস। ফিজিবল সাকসেসর, কেন ফিজিবল সাকসেসর? কারণ হচ্ছে এখানে 2816 ইজ লেস দেন 3328, 3328 হচ্ছে যে এইটা, তাহলে ফিজিবল ডিস্টেন্স হচ্ছে আমাদের কি ছিল? 3328। এটা হচ্ছে টোটাল পাথ ম্যাট্রিক। ওইখানে যে টার্মিনোলজি গুলো আমরা পড়লাম, আমাদের হুম, রাউট টেবিলের চেহারাটা হবে এইরকম। তাহলে এখানে সাকসেসর যে হবে, ও শুধু রাউট টেবিলে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে একজন যদি যায়, তাহলে একটাই পাথ যাওয়ার, তাহলে লুপ হয় কেমনে? পসিবল না। না ওই বিলাল জন্য ভাই, ওই এই যে কথাটা বলেছে। এই যে এখানে বারবার হ্যাঁ, রিপোর্টেড ডিস্টেন্স নিয়ে আসতেছে, রিপোর্টেড ডিস্টেন্স কি কাজে লাগে? কোন কাজে লাগে? রিপোর্টেড ডিস্টেন্স হচ্ছে যে
আপনার এটা হচ্ছে রিপোর্টেড ডিস্টেন্স হচ্ছে কি, যে আপনার ওই যে ওই লাস্ট যে লাস্ট টপোলজি থেকে রাউটারটা যে আমরা যেটা ডিস্টেন্স বললাম। করে আমার নেইবার হ্যাঁ, আমাকে যে ডিস্টেন্সটা পাঠায়। রিপোর্টেড ডিস্টেন্স মানে হচ্ছে যে আমি যে অ্যাডভার্টাইজ করতেছি না প্রিফিক্স, হুম আমি মনে করেন রাউটার, আমি হুম একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি, হুম তার ম্যাট্রিক ভ্যালু কত, হুম এই ইনফরমেশন দিয়ে আমি আমার নেইবারে অ্যাডভার্টাইজ করতেছি, হুম হুম বুঝছেন? হুম 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 আমার নেইবারে। তাহলে এইখানে এই যে এই রাউটটা যেটা পাইছে, হ্যাঁ, এই যে 4.0.24 যে রাউটটা পাইছে, হুম সেটা এটা রাউটার হচ্ছে রাউটার 1, মনে করি হুম এই রাউটটা পাইছে সে রাউটার 3 থেকে। রাউটার হুম 3 একটা রিপোর্টেড ডিস্টেন্স দিয়ে তারপরে পাঠাচ্ছে, রিপোর্টেড ডিস্টেন্স যখন সে এটা রিসিভ করতেছে, হুম। জাস্ট এটা মানে ম্যাট্রিক ক্যালকুলেশনের একটা নাথিং এলস, সহজ মানে কথায় এটা যদি বলি। এমনিতে তো মানে মানে আমাদের বেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য তো কাজে লাগে, কারণ পাথ মেট্রিকই তো আমরা দিয়ে তো আমরা না বেস্ট পাথ না ক্যালকুলেশন না করি। না, বেস পাথ ক্যালকুলেশনের জন্য তো এন্টায়ার পাথের ম্যাট্রিক। এন্টার পাথের লাগবে, এটা তো জাস্ট এক হপ হ্যাঁ আগের, এক হপ হ্যাঁ আগের হ্যাঁ হ্যাঁ ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, তো এটা আসলে মানে একদম জাস্ট মানে জানার জন্য জানা, ও হয়তো জানার এটা জন্য। শুধু। আবার এখানে মনে করেন যে আপনি ম্যাট্রিক ভ্যালু যদি আবার চেঞ্জ চেঞ্জ করতে চান, হুম, সেটারও আপনার অপশন আছে। আচ্ছা আচ্ছা ব্যান্ডউইথের আচ্ছা। আপনি কমাই দিলেন, বাড়াই দিলেন। হুম, আবার ম্যাট্রিক হচ্ছে আপনি ইন্টারফেসে গিয়েও চেঞ্জ করতে পারেন, যদি আচ্ছা প্রাইমারি সেকেন্ডারি করতে চান, আপনি 2 নম্বর পোর্ট প্রাইমারি করতে চান, ঠিক হুম, আছে? এই ধরনের কিছু কনসিডারেশন আছে। তো আচ্ছা আচ্ছা। আপনি যে রাউটার থেকে চিন্তা করতেছেন, ওই রাউটারে আমি যদি বসে দেখতে পাই যে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, তাহলে এটাকে হুম আমি সেকেন্ডারি করতে চাই। আবার হুম এন্টার পাথের রেসপেক্টে দেখা যাচ্ছে যে আম, এটা পাথটা ডিফারেন্টও হইতে পারে হুম বড় টপোলজির ক্ষেত্রে। যাও, আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে ইআইজিআরপি নেইবার্স। ইআইজিআরপি আইপি নাম্বার ইউজ করে হচ্ছে 88, আর এটা মাল্টিকাস্ট আইপি ব্যবহার করে একটা, যে কমিউনিকেশনের জন্য, ইআইজিআরপি রাউটিং কমিউনিকেশনের জন্য। মাল্টিকাস্ট মানে তো আমরা বুঝি যে হুম। ওয়ান টু গ্রুপ, মানে গ্রুপের একজন যদি আপডেট হয়, সবাই আপডেট হয়ে যাবে, এটা হচ্ছে মাল্টিকাস্টের ধর্ম। তো ওই, দুলা ইআইজিআরপিটা ভাই, এখানে, ওই সরি, হ্যাঁ, আইপি নাম্বারটা কি? আইপি নাম্বার 88? এটা মাল্টিকাস্ট আইপি, ও এটা প্রোটোকল আইপি নাম্বার আর কি, 88, মানে প্রত্যেকটা আরএফসি প্রোটোকল একটা। অনুযায়ী যখন হুম যখন একটা প্রোটোকল ডিফাইন করে, হুম। তখন তার একটা নাম্বারিং থাকে, দ্যাটস আচ্ছা ইট। আচ্ছা আচ্ছা, নাম্বার জাস্ট। এটা মুখস্থ রাখা লাগবে না, হুম জাস্ট এটা অনেক সময় আসে যে কোন মাল্টিকাস্ট আইপি ব্যবহার করে ইআইজি। হুম এখন ইআইজিআরপি যখন নেইবার মেক করে, একটা রাউটার যখন আর একটা রাউটারের সাথে কমিউনিকেশন করে, তাহলে এই কমিউনিকেশন করার সময় তারা 5 ধরনের প্যাকেট আদান প্রদান, 5 ধরনের প্যাকেট আদান প্রদান। যেমন প্রথম প্যাকেট যেটা বলা হয়েছে হ্যালো প্যাকেট, তাহলে হ্যালো প্যাকেট আবার কি জিনিস? ইউজ ফর ডিসকভারি অফ ইআইজিআরপি নেইবার্স অ্যান্ড ফর ডিটেক্টিং হোয়েন এ নেইবার ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। তার মানে সেটা পাইসা আছে না মইরা গেছে, এটা জানার জন্য হ্যালো প্যাকেট, ঠিক আছে? যে পাইসা আছে না মইরা গেছে এটা জানার জন্য আমরা হ্যালো প্যাকেট ইআইজিআরপি রাউটার কমিউনিকেট করে। এরপরে হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্টটা কি জিনিস? ইউজ টু গেট স্পেসিফিক ইনফরমেশন ফ্রম ওয়ান অর মোর নেইবার্স, এক অথবা একাধিক নেইবার থেকে যদি স্পেসিফিক কোনো রাউট ইনফরমেশন, হ্যাঁ, বা আদার্স কোনো রাউটিং রিলেটেড ইনফরমেশন যদি সে পেতে চায়, তখন রিকোয়েস্ট মেসেজ বা রিকোয়েস্ট প্যাকেটটা পাঠায়। তারপরে কি আপডেট প্যাকেট। আপডেট প্যাকেটে মূলত রাউটিং ইনফরমেশন গুলো আদান প্রদান হয় নেইবারের সাথে। কোয়ারিটা হচ্ছে রিকোয়েস্ট যেটা করলো, ওই রিকোয়েস্টের রিপ্লাই হিসেবে যেটা পাঠায় সেটাই হচ্ছে কোয়ারি, সরি, আপডেট। রিকোয়েস্টের রিপ্লাই হচ্ছে এইটা, মানে আপডেট। রিপ্লাই মেসেজ। আর কোয়ারিটা হচ্ছে সেন্ট আউট টু সার্চ ফর অ্যানাদার পাথ ডিউরিং কনভার্জেন্স, মানে যখন কোনো রাউটার ডাউন হয়ে যায়, বা পাথ ডাউন হয়েছে বা আপ হয়েছে বা অ্যাড হয়েছে, তখন আবার ফুল সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়। তো ওই কনভারসেশনে আবার দেখা যাচ্ছে যে কোনো রাউটিং রিলেটেড কোনো কোয়ারি যদি সেন্ড করতে চাই, তাহলে কোয়ারি প্যাকেটটা ব্যবহার, এই হচ্ছে 5 ধরনের প্যাকেট আদান প্রদান হয় এগুলো সবই কি ইআইজিআরপি নেইবার। মাল্টিকাস্ট?
রিপ্লাই না, সবই রিপ্লাই মাল্টিকাস্ট। সবই মাল্টিকাস্ট। এই সবগুলো প্যাকেট হচ্ছে সে মাল্টিকাস্ট। ও, সবই মাল্টিকাস্ট। ভালো প্রশ্ন ছিল এটা। তো হুম যখন আপনার এই যে হ্যালো মেসেজ, যেটা হুম এটা কিন্তু জাস্ট ডিরেক্টলি কানেক্টেড নেইবার ডিসকভার। ও কিন্তু ওয়ান অফ অ্যাওয়ে নেইবারকে কিন্তু নেইবার হিসেবে ডিক্লেয়ার করেন, বুঝছেন ভাই? হুম 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 জাস্ট ডিরেক্টলি কানেক্টেড হতে হবে তার সাথে, শুধু কিন্তু হ্যালো নেইবার, হ্যালো, হ্যালোটা কমিউনিকেট করে আর কি। ঠিক আছে। এখন এই হ্যালোটা কমিউনিকেট করাটা হচ্ছে কি, আমরা এটা বলতে পারি সর্বোচ্চ বাই ডিরেকশন, তাই না? হুম হুম বাই ডিরেকশন মানে আমার নেইবারকে আমি হ্যালো দিলাম, ও তার হ্যালোর একটা রিপ্লাই দেয়, লাইভ না ডেড। ঠিক আছে। আর মাল্টিকাস্ট প্যাকেট গুলো হচ্ছে, যেমন হচ্ছে আপনার আপডেট, রিকোয়েস্ট, রিপ্লাই, এগুলো মাল্টিকাস্ট। রিপ্লাইও কি মাল্টিকাস্ট? এই রিপ্লাই যদি রিপ্লাই, সিঙ্গেল হয়, রিপ্লাই কি জানিস? রিপ্লাই সেন্ড যদি রিসিভ সিঙ্গেল সিঙ্গেল নোড থেকে করে। হয়, মনে আচ্ছা। করেন মাল্টিকাস্টে একটা রিকোয়েস্ট গেল, রিকোয়েস্ট, হুম তো একজন হচ্ছে মনে করেন রিপ্লাই করতেছে, তখন এই পাশ থেকে যদি চিন্তা করি তাহলে দ্যাট ইজ ইউনিকাস্ট। কিন্তু যেটা রিকোয়েস্ট করছিল, হুম আবার এই পাশ থেকে যে রিপ্লাই যে দিল না, এই রিপ্লাই হুম যদি মনে করেন মাল্টিপল রাউটারকে আবার আপডেট করা লাগে রিপ্লাইয়ের এগেনস্টে, রিপ্লাইয়ের ইয়াটা যদি এরকম হয়, তাহলে মাস্ট বি মাল্টিকাস্ট। ঠিক আছে। হুম হুম তবে এখানে যেটা বলছে, যে এখানে দেখেন আমি আমার কমিউনিকেশন বিটুইন রাউটার ইজ ডান উইথ মাল্টিকাস্ট ইউজিং গ্রুপ অ্যাড্রেস অ্যাট 1%। তার মানে মানে সবসময় যে এই মাল্টিকাস্ট আইপিটা ব্যবহার করে, যেমন তা না, যেমন হ্যালো প্যাকেটের ক্ষেত্রে সে হুম যেহেতু এটা গ্রুপ ডিসকভারির ব্যাপার না, জাস্ট নেইবার ডিসকভারির ব্যাপার। হ্যালো প্যাকেট, বেলাল ভাই, হ্যালো প্যাকেটের ডেস্টিনেশন আইপিও তো ওই যে মাল্টিকাস্ট অ্যাড্রেস দেয় মনে হয় নাকি? হ্যাঁ, 100% মাল্টিকাস্ট। হুম কমিউনিকেশনটা মাল্টিকাস্ট আইপি দিয়ে হয় আর হুম ওকে। তাহলে এই 5 ধরনের মেসেজ আদান প্রদান করে, এতটুকু আমরা জানি, এবং কোন মেসেজ কিসের জন্য ব্যবহার করে সেটা দেখলাম। এখন মেসেজ গুলো যদি আপনি ডিসকভার করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই ক্যাপচার নিয়ে আবার এখানে অবশ্যই। দেখতে পারেন যে হুম ও আসলে কি মেসেজ আদান প্রদান করতেছে কখন। এটা একটা ওয়ে আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে যেটা, সেটা হচ্ছে, যেমন আমি রাউটার 3-তে আছি, রাউটার 3 থেকে কনফিগার টার্মিনাল, আমি এখানে যেটা করলাম, ডিবাগ, ডিবাগ ইএজএলপি। আমরা এই ইআইজিআরপি যখন আমরা যখন ডিবাগ করব, তখন ওই যে আপনার আপনি যে বলতেছেন যে এটা মাল্টিকাস্ট দিয়ে কমিউনিকেট করতেছে না, কিভাবে কমিউনিকেশনটা হচ্ছে, সেটা আপনি আবার ডিসকভার করতে হবে। তো ওইখানে সবগুলো প্যাকেটই যে মাল্টিকাস্টে আপনার রেসপন্স করে এরকম না। এই জন্য আমি সেন্টেন্সটা আবার পড়লাম যে ওয়েন হুম পসিবল, ইম্পসিবল ওয়েন আছে। পসিবল। ওকে। এরপরে হচ্ছে পাথ ম্যাট্রিক ক্যালকুলেশন। পাথ ম্যাট্রিক, ওই যে যে ভ্যালু গুলো আমরা দেখছিলাম আর কি, হ্যাঁ, হুম নিউমেরিক কিছু হুম নাম্বার, হুম ওই হুম ভ্যালু গুলো হচ্ছে মূলত এই পাথ ম্যাট্রিক ক্যালকুলেশনের মাধ্যমে সেই ম্যাট্রিকটাকে বের করা হয়েছে। এখানে মূলত ব্যান্ডউইথ এবং ডিলে, এই দুইটাকে ম্যাট্রিক ক্যালকুলেশনে বাই ডিফল্ট ব্যবহার করা হয়। অন্য প্যারামিটার যেমন এখানে ধরেন রিলায়েবিলিটি, তারপরে লোড, হ্যাঁ, এটাকে অবসিলেট করা হয়, বাই ডিফল্ট এটাকে কনসিডারেশনে নিয়ে আসা হয় না। তবে টোটাল ফর্মুলাটা হচ্ছে এইটা, ইআইজিআরপি ম্যাট্রিক ক্যালকুলেশনের টোটাল ফর্মুলাটা হচ্ছে এইটা। এটা অনেক বড় ফর্মুলা, এটা আসলে মনে রাখার দরকার নাই। এই বিলাল ভাই, এই যে বাকি হ্যাঁ, ইগুলা, যে এই যে রিলায়েবিলিটি অথবা লোড, এটা কিভাবে ও ক্যালকুলেট করে, অথবা ডিলেটাও কিভাবে ক্যালকুলেট করে? ডিলেটা কিভাবে দেখে, এটা হচ্ছে হুম ইন্টারফেসের প্যারামিটার আর কি, হ্যাঁ।
মনে করেন আমি রাউটার 3-তে আছি, রাউটার 3 হুম একটা ইন্টারফেস যেটা রাউটার 4-এ গেছে G0/0। এই শো ইন্টারফেস G0/0-তে আপনি যখন যাবেন তখন এই হুম প্যারামিটার গুলো দেখতে পাবেন। হ্যাঁ, যেমন একটা হচ্ছে রিলায়েবিলিটি 255/255, তারপরে হচ্ছে লোড, হ্যাঁ, টিএক্স লোড আর এক্স লোড, তারপরে হচ্ছে ব্যান্ডউইথ, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন ডিলে। ডিলে কোথায় গেল? এই যে ডিলে, ডিলে হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড। তো ও যেটা বলছে বাই ডিফল্ট এই দুইটা প্যারামিটার ব্যবহার, রিলায়েবিলিটি, লোড, টিএক্স আর এক্স লোড এগুলো ব্যবহার করে না। এই যে ঠিক আছে, নিচে ভাই বাই রিলায়েবিলিটি ডিফল্ট। 255/255 মানে কি রিলায়েবিলিটি, মানে ম্যাক্সিমাম হইতে পারে 255, এর মধ্যে 255 আছে এরকম কিছু? মানে হচ্ছে 100%। আর টিএক্স লোড হলে কি মানে 255 ভাগের 1 ভাগ, এক ভাগ, হ্যাঁ। আর এক্স লোড 255 ভাগের 1 ভাগ। আমি যে ট্রাফিক বাড়তে থাকে তখন মানে লোড বাড়তে থাকবে এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ, আচ্ছা এই ইন্টারফেস থেকে বাই ডিফল্ট ডেটা, ব্যবহার হয় না আর কি, আচ্ছা রিলায়েবিলিটি আচ্ছা, লোড এই দুইটা ব্যবহার হয় না। তাই এই দুটো যদি আমরা আচ্ছা, কেটে দেই তাহলে ওই যে সিম্পলিফাইড ফর্মুলা ফর্মুলা তখন আর সিম্পল হয়ে যাবে না? এই দুইটা যদি কেটে দিই তাহলে এটা বাদ হয়ে যায়, আবার এটা আদলে যদি তো কেটে দিই বাধা। এটা বাদ হয়ে যায়, তাহলে আর ফর্মুলাটা অনেকটা শর্টেস্ট হয়ে যায়। আর এই যে কে অন কে শর্টকাট ভ্যালুটা ওগুলো ফর্মুলাটা কি? আবার এই যে আপনার, হ্যাঁ দেখাচ্ছি ভাই, শর্টকাট ফর্মুলাটাই যেখানে ও নিয়ে আসছে দেখেন, যে এইখানে যেমন হচ্ছে ব্যান্ডউইথ আর কি, হ্যাঁ, ব্যান্ডউইথটা হুম এখানে দেখেন কি করছে, যে EIGRP use K values to define which factors formula uses the associated impact of factor when calculating the metric. Common misconception is that K values directly apply to bandwidth, load, delay, reliability. This is not the accurate. For example, K1, K2 both reference bandwidth. That means এখানে একটা রেফারেন্স ব্যান্ডউইথ ধরে নিছে 10 Gbps লিঙ্ক ধরে নিছে আর কি, হ্যাঁ। হুম 10 হুম 10 Gbps লিঙ্কের ক্ষেত্রে ব্যান্ডউইথ যেটা আসবে সেটার হচ্ছে মনে করেন আহ, কত ধরছে, ম্যাক ফ্রম মাল্টিপ্লাইড বাই 256, যেটা ছিল 256, ফর্মুলাটা যেটা হবে শর্টকাট, এই যে একবারে লাস্টেরটাই চলে আসি, হ্যাঁ, হুম যে এই যে K1, আপনার অন্য যে কে আছে, কে এর ভ্যালু গুলো 0, এই যে দেখেন K2, K4, K5 আর সেট টু 0, আর K1, K3 হচ্ছে বাই ডিফল্ট 1। তাহলে এই K1 এর ভ্যালু গুলোকে আপনি সেট করে দিলেন, ঠিক আছে, সেট করে দিয়ে আর এখানে রেফারেন্স ব্যান্ডউইথ ধরে নিলেন ওই যে 10 Gbps লিঙ্কের রেসপেক্টেড 10^7। তো এটা ফাইনালি ফর্মুলাটা আসবে হচ্ছে এরকম, ম্যাট্রিক ইকুয়াল টু হচ্ছে 256 10^7 ডিভাইডেড বাই মিনিমাম ব্যান্ডউইথ প্লাস টোটাল ডিলে ডিভাইডেড বাই 10, এরকম একটা ফর্মুলাতে চলে আসবে। হ্যাঁ, মিনিমাম মিনিমাম ব্যান্ডউইথ মানে হলো গিয়ে ওই যে ওই ইন্টারফেসের ব্যান্ডউইথ নাকি? এন্টার পাথের মিনিমাম এটা পাত ব্যান্ডউইথ। মিনিমাম ব্যান্ডউইথ, আচ্ছা আচ্ছা। এন্টার পাথ দেখবে, রাউটার 1 থেকে রাউটার 3 যদি বলে তাহলে পুরোটা দেখবে। এক্সাম্পল আমি মিনিমাম, দেখাচ্ছি, থাকো। আচ্ছা আচ্ছা। এখানে ধরেন রাউটার 1 লিংক স্পিড হচ্ছে কত 100 Mbps, ডিলে হুম হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড ধরে নিছি হুম আর কি, হ্যাঁ। হুম আচ্ছা, হুম এটা কিভাবে পাবো? এই ইন্টারফেসে গেলেই কিন্তু পেয়ে গেলে যাবো পাবো। আমরা। হুম 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 হ্যাঁ, আচ্ছা, এরপরে রাউটার 1 এবার লিংক স্পিড এটা কত ধরছে 10 Mbps, হুম ডিলে কত 1000 মাইক্রোসেকেন্ড। হুম এখন এই 1.024 পাথ অ্যাট্রিবিউটস হপ কাউন্ট কত 0, ইমিডিয়েট হপ, মিনিমাম হুম ব্যান্ডউইথ কত হইলো তাহলে এখানে, এটা 100, এটা হচ্ছে 10। ও এখানে রাউটার 1 কি করছে, অ্যাডভার্টাইজ করতেছে আর কি, হ্যাঁ, হুম অ্যাডভার্টাইজ করতেছে রাউটার 1 এর রেসপেক্টে। হুম মিনিমাম ডিলে হচ্ছে কত হান্ড্রেড 100 মাইক্রোসেকেন্ড। মাইক্রোসেকেন্ড। হুম রিপোর্টেড ডিস্টেন্স 28160, 28160 রিপোর্টেড ডিস্টেন্স হচ্ছে এটা। এই যে রিপোর্টেড ডিস্টেন্স এটাই আসলে ব্যান্ডউইথ এবং ডিলের কম্বিনেশনে ও বের করছে 28160। বুঝছি। ঠিক আছে, আবার রাউটার হুম 2 তে যখন আসলো তখন লিংক স্পিড এটা 100 Mbps ধরে নিছে, এটা 100 মাইক্রোসেকেন্ড ধরে নিছে, এর হচ্ছে হুম, হপ কাউন্ট 1, মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps। দেখেন ওই দুই, এটা কত ছিল, 10 ছিল না? হুম হুম এটা এখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে এন্টার পাথ চিন্তা করলে এই যে 10 হুম মিনিমামটা চলে হুম আসছে। মিনিমাম টোটাল চলে ডিলে আসছে কত, এখানে ডিলে 1100। ছিল হচ্ছে 1000 আর এখানে ছিল 100, তাহলে 1100। 1100। ঠিক হুম আছে, আমি এখান থেকে মানে পিছনের গুলো যোগ হবে আর কি, চলো, হ্যাঁ। তাহলে রিপোর্টেড ডিস্টেন্স হবে এইটা।
হুম তারপরে আমি রাউটার 3-তে যখন আমি পাবো জিনিসটা 4.024, তখন মিনিমাম ব্যান্ডউইথ এন্টায়ার পাথের মিনিমাম ব্যান্ডউইথ কত? 10 Mbps, এটা মিনিমাম হুম ছিল। হুম টোটাল ডিলে কত? 1000, সরি, 1000, আর এখানে 100, আর এখানে আর ছিল এখানে হচ্ছে 100, 100, তাহলে 200, 1200। 1200, 1200 হয়ে গেল। হুম ফিজিবল ডিস্টেন্স এখানে বের করছে, ফিজিবল ডিস্টেন্স হচ্ছে এইটা। তাহলে আচ্ছা। এখন এই যে ভ্যালু গুলো যে বের করতেছে, যে হুম এটা হচ্ছে কত বের করলো, 10 গিগাবিটের ক্ষেত্রে 500 বার, এটা কিভাবে? এটা আমরা শুধু জানি তাইলেই হবে, হুম বাকি এত কিছু জানার দরকার নেই। যা দরকার ঠিক নেই আছে? তো। হুম হ্যাঁ, এখন আমরা একটা শর্টকাটে চলে আসি। দেখেন, এবার দেখেন, হুম শর্টকাট ফর্মুলা হচ্ছে যেটা, যে যেমন আমি হচ্ছে আমাদের ইন্টারফেসটা কত, গিগাবিট। হুম গিগাবিটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ডিলে হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড, আর ব্যান্ডউইথ হচ্ছে 1000, সরি, 1 2 3 4 5 6, 6টা শূন্য। দেখি 6টা শূন্য আছে কিনা, তিনটা, এই যে তিনটা, 6টা হুম ব্যান্ডউইথ। হ্যাঁ, কেবিট পার সেকেন্ড, এখানে দেখেন কেবিট পার সেকেন্ডেই দেওয়া আছে। হুম হুম একের পরে 6টা শূন্য, ডিলে হচ্ছে টেন হুম মাইক্রোসেকেন্ড আমরা এটা মিলাইনি, যে 10 মাইক্রোসেকেন্ড যদি এটা ব্যান্ডউইথ এটা হয়, তাহলে এটাকে আমরা 10 পাওয়ার 6 বলতে পারি না? হুম 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 আর এটা 10%। 10 মাইক্রোসেকেন্ড, কারণ এটা যদি 10 মাইক্রোসেকেন্ড হয়, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে যেটা 256 × 10 পাওয়ার 7 ডিভাইডেড বাই মিনিমাম ব্যান্ডউইথ। মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে 10 পাওয়ার কত, 6, 1 Gbps। হুম হুম তাহলে 10 পাওয়ার 7 ডিভাইডেড বাই 10 পাওয়ার 6, তাহলে কত হলো এখানে, 10। হুম আচ্ছা, টোটাল ডিলে ইন্টারফেস ইটসেলফ যদি চিন্তা করি, 10 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড, দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস কত, 1। ওয়ান তাহলে এখানে এখানে কত হইলো, 10, 10 যোগ 1, 11, 11। 11 সাথে 256 গুণ করতে হবে। এত ভেজাল দরকার নেই, আমরা সিম্পল করে শিখি। তাহলে এখানে 256 গুণন 11, 2816। আমরা এখন এই চার্টের সাথে মিলাই, আমার মিললো কিনা দেখেন, এই যে 2816 মিলছে। আচ্ছা একটা এই যে, ভাই, আচ্ছা ওটা হলো 10G, আচ্ছা নিচেটা হলো 10 GB হচ্ছে। 2816 ঠিক আছে। আচ্ছা, এখন যদি 10 Gbps হয়, তাহলে চেঞ্জটা কোথায় হবে? ওই ওই যে মিনিমাম 10 ব্যান্ডউইথের জায়গাটায় চেঞ্জ হবে। টেন টু তাহলে পাওয়ার এটা সেভেন কত আসবে? এটা হচ্ছে টেন টু টেন পাওয়ার পাওয়ার সেভেন মানে সেভেন ওয়ান। হুম হুম তাহলে টেন মানে পাওয়ার সেভেন ডিভাইডেড বাই 10 পাওয়ার 7, পাওয়ার তাহলে সেভেন ওয়ান, 1। আর ওই আবার পাশে এটা ওয়ান। 10 মাইক্রোসেকেন্ড, তাহলে এটা 1, তাহলে ওয়ান ওয়ান টু প্লাস ওয়ান হচ্ছে কত, 2। টু তাহলে এখানে কি হবে, 2 মাল্টিপ্লাইড বাই 256, হুম 512। এই যে দেখেন হুম 512 মিলছে। হুম হুম ক্লিয়ার? ঠিক আছে। ম্যাট্রিকের হিসাব ক্লিয়ার হয়েছে নাকি না হয় নাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। বেলাল ভাই এই এখন যখন ফর্মুলা কি আমি মুখস্থ রাখতে হবে? এন্টায়ার পাথ চিন্তা করব, এন্টায়ার পাথ যখন চিন্তা করব, তখন মিনিমাম ব্যান্ডউইথ কোনটা দেখে ওইটা ওইটা আমাকে দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে আর পারছি। ডিলেটা সাম করতে হবে। ডিলেটা যোগ করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, ডিলেটা যোগ করতে হবে, টোটাল ডিলে, এই যে টোটাল ডিলে, মিনিমাম ব্যান্ডউইথ টোটাল ডিলে, এটা যদি হুম মাথায় রাখতে হবে। টোটাল ডিলে সাম হবে, আর মিনিমাম ব্যান্ডউইথ দিয়ে ব্যান্ডউইথের। ভাগ হবে, আর রেফারেন্স ব্যান্ডউইথ হচ্ছে 10 পাওয়ার 7। তাহলে আমার বেলাল বেশি ভাই কিছু না, এই এই টাইপের কোশ্চেন ফর্মুলাটা কি মনে রাখলেই আসে হচ্ছে, এই পরীক্ষায়? কি ফর্মুলাটা, এরকম কোশ্চেন আসে? এই যে এই ফর্মুলাটা মনে রাখবেন, তাহলেই হবে, যা কোশ্চিন আসবে এখান থেকেই করে ফেলতে পারবেন। কোশ্চেন আসলে তখন মুখস্থ করে ফেলবো না, ওই যে আমাদের ডাম্পে থাকলে মুখস্থ করে ফেলবো না, এটা জানো। ঠিক আছে, ডাম্পে যদি থাকে। হুম, না না, ডাম্পে থাকার দরকার নাই, আপনি এইটা মুখস্থ করবেন, আচ্ছা ঠিক আছে, ডাম্পে করে থাকুক ট্রাই। অথবা না থাকুক। এটা তো লাগবেই না ভাই, এটা যে পড়তেছি এটাই বেশি। ঠিক আছে। আমাদের কি আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করতে দিবে সেখানে পরীক্ষাতে এই জায়গাটা করতে? ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, খাতা দিবে, খাতা, খাতা কলম, খাতা পেন্সিল, খাতা কলম। খাতা কলমে এত বড় অঙ্ক করার তো ঝামেলা, এত বড় হ্যাঁ, ইকুয়েশন। পারবেন পারবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে গিগাবিট ইথারনেট, ওই যে ক্যালকুলেশন করে দেখাইছে, 10 গিগাবিট ইথারনেট আমরা যেটা করলাম আর কি। হ্যাঁ, হুম এই যে হুম সবগুলো হুম একটা একটা করে ক্যালকুলেট করে দেখাইছে, 20 গিগাবিট ইথারনেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমাদের ফর্মুলাটা, শর্ট ফর্মুলা যেটা, এটা আমরা মনে রাখবো ম্যাট্রিক বের করার জন্য। হুম আর যেগুলো
লম্বা লম্বা এগুলো দরকার নেই বাদ। লোড ব্যালেন্সিং EIGRP একমাত্র রাউটিং প্রোটোকল যেটা হচ্ছে আনইকুয়াল লোড ব্যালেন্স করতে পারে, কিন্তু এটা কনফিগার করতে হয়, অটো না। আর ইকুয়াল লোড ব্যালেন্স অটোমেটিক্যালি করতে পারে আর কি। আচ্ছা, ফিজিবল সাকসেসর রাউট ভ্যারিয়েন্স ব্যবহার করা হয়, দুইটা করে মাল্টিপ্লাই করে। এটা আমরা ওই কনফিগারেশনে দেখাবো যে কিভাবে আনইকুয়াল লোড ব্যালেন্স করে আর কি। তাহলে এখন আমরা চলে যাই ফেইলিউর ডিটেকশন অ্যান্ড টাইমার্স। এটা হচ্ছে রাউট টেবিল। ফেইলিউর ডিটেকশনটা হচ্ছে যে ওই EIGRP যে হ্যালো প্যাকেট পাঠায় না, তো হ্যালো প্যাকেট হচ্ছে একটা টাইমার সে ব্যবহার করে, এবং তার একটা হোল্ড টাইমারও আছে। হ্যাঁ, হোল্ড টাইমারও আছে। যেমন যে দ্য ডিফল্ট ভ্যালু ইজ, কি বলছে, দ্য হোল্ড টাইম ভ্যালু ডিফল্টস 3 টাইমস টু হ্যালো ইন্টারভেল। হ্যালো ইন্টারভেল যেটা থাকবে তার 3 টাইমস হবে হচ্ছে হোল্ড ইন্টারভেল, যে কতক্ষণ হোল্ড করে রাখবে। হ্যাঁ, তারপরে এটা যদি মনে করেন 5 সেকেন্ড যদি হ্যালো টাইমার হয়, তাহলে হোল্ড টাইম হবে 15 সেকেন্ড। এইরকম 15 সেকেন্ডের ভিতরে সে অ্যানাউন্স করে দিবে যে লিঙ্ক ফেল হয়েছে, অল্টারনেট পাথ থাকলে তুমি ট্রাফিকটা ঘোরাও। যেমন এখানে দেখেন, তো এইখানে এই রাউটার 1 থেকে রাউটার 3-তে এটা ম্যাট্রিক ভ্যালু ছিল হচ্ছে 10, মানে এটা ছিল প্রাইমারি পাথ। এটা কোনো কারণে ডাউন হয়ে গেছে, তখন অল্টারনেট আরো 2টা পাথ ছিল। হ্যাঁ, অল্টারনেট 2টা পাথ ছিল। রাউটার 2 বলছে, সে অ্যাডভার্টাইজ করছে 9। হ্যাঁ, 9 অ্যাডভার্টাইজ করছে। তারপরে এখানে রাউটার 3-তে আসছে, এ কি করছে, তাহলে 9 যোগ হচ্ছে 10, 19। তার সাথে এখানে আরো 10 যোগ হইলো। আবার এইবার থেকে যখন আমি দিছি, তখন রাউটার 4 থেকে যখন চিন্তা করতেছি, তখন এটার ডিস্টেন্স হচ্ছে কত, রিপোর্টেড ডিস্টেন্স 20। এর কাছ থেকে আসলো 19, আর এর কাছ থেকে আসলো 20। তাহলে কোনটা বেস্ট হবে? 19 এটা বেস্ট হবে। দ্যাট মিনস এই পাথটা দিয়ে সে ট্রাফিক পাঠাবে। মানে বুঝিনি ভাইয়া, তো এই তো টোটাল কস্ট তো হইলে 29। এই যে দেখেন, এটা ছিল লোয়ার ম্যাট্রিক, এটা ডাউন হয়ে গেছে। হুম হুম এখন আমি এইখান থেকে ক্যালকুলেট করতেছি, মানে আমি হুম এখানকার ক্যালকুলেশন নিতে নিতে যাচ্ছি। আমি হুম এখন কোন দিক দিয়ে যাব? আমি এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব? হুম হুম ঠিক আছে, এখন সে কি করছে, যে আমার ইমিডিয়েট যে রাউটার 3, ও আমাকে দিছে রিপোর্টেড ডিস্টেন্স হচ্ছে 19। কোন রাউটের এগেনস্টে? এই রাউটের এগেনস্টে। Advanced, হ্যাঁ। আর রাউটার 4 আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, সে কি কত দিছে, 20। তাহলে কোনটাকে উইন করাবো আমি? যেটা 19 সেটাকে উইন করাবো, কিন্তু টোটাল তাই না? মেট্রিক তো, ভাইয়া ওই যে টোটাল মেট্রিক তো উপরেরটা 29 আর নিচেরটা 25। টোটাল ম্যাট্রিক, উপরেরটা হইলো 29, দেখেন 10 10 9, ও আর আচ্ছা নিচেরটা আচ্ছা, হইলো, এখান থেকে যদি চিন্তা করি, হ্যাঁ 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 চিন্তা করি, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে যদি চিন্তা করি, রাইট। তাহলে তো আচ্ছা, নিচেরটা হওয়া উচিত। আ- এখান থেকে এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে 25 হবে এন্টার পাথের হুম ম্যাট্রিক। হুম হ্যাঁ, হুম আর যদি রিপোর্টেড ডিস্টেন্স চিন্তা করি, যে রাউটার 4 পাঠাচ্ছে হচ্ছে 20, হুম হুম, আবার রাউটার 19 পাঠাচ্ছে, সরি রাউটার 3 পাঠাচ্ছে হচ্ছে 19। 19 বাট এটার ইটসেলফ আবার ম্যাট্রিক ভ্যালু তো যোগ হবে আর কি, যোগাবে। রিপোর্টেড ডিস্টেন্স। এটা ছিল হচ্ছে কোয়ারি রিপ্লাই। আমরা একটু নেইবার কনফিগারেশনে যাব, রাউট সামারাইজেশন। আরে বাবা, এটা তো কনফিগারেশন দেই নাই কেন? আজব, আমি কি কোনো পেজ কি মিস করছি? মিস তো করার কথা না। আইপি ও, রাউটিং আর এখানে জিআইপি মানে কোথাও মিস কি করছেন তাহলে। কনফিগারেশন দিচ্ছে? দেয় নাই তো? দেওয়া উচিত, সব কারণ আইপি জায়গায় রাউটিং ঠিকঠাক। দিছে না। আচ্ছা, যা হোক, সমস্যা নাই। ফান্ডামেন্টাল না আমরা কোয়েরি। কনফিগারেশন, এগুলো যেগুলো দেখাইছে এটা কনফিগারেশনের পরের পার্ট আর কি। কনফিগারেশন না করে এগুলো ভেরিফাই করা মুশকিল। আচ্ছা, এখন আমরা যেটা করতেছি, ডো শো রানিং কনফিগ সেকশন আইপি।
আমরা স্ট্যাটিক রাউট গুলোকে মুছে দিই, কারণ স্ট্যাটিক রাউট থাকলে EIGRP উইন করবে না, তাই না? কেন উইন করবে না? কারণ স্ট্যাটিক রাউটের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে লোয়ার, এর জন্য উইন করবো না। তাহলে আমরা এগুলো সিলেক্ট করব, যা কনফিগার করছি, হ্যাঁ, করে এইখানে আমরা কি করে দেবো, এটা নো করে দেব। বেলাল ভাই EIGRP কি একটাই চ্যাপ্টার, না, মাল্টিপল থাকার কথা। দুইটা চ্যাপ্টার থাকার কথা না? আমি আচ্ছা, এটা দেখতেছি আমরা চ্যাপ্টার কপি শেষ। করলাম, স্ট্যাটিক রাউট, আপনারাও সেম কাজটা করবেন। আমি এটা নো করে দিলাম, অল স্ট্যাটিক রাউট, ডান। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে IPv6 এর যে স্ট্যাটিক রাউট, এটাও আমরা রিমুভ করে দিব। V6 রাউট, V6 এর এখানে আমরা এগুলোকে কপি করব, কপি করে নো করে, যে আমরা স্ট্যাটিক রাউট শেখা হয়ে গেছে আমাদের। এখন ক্লোজ। আচ্ছা, তাহলে স্ট্যাটিক রাউট এখানে ক্লোজ হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে রাউটার, রাউটার EIGR, EIGR। আর একটা আছে হচ্ছে, দেখি এভাবে আছে কিনা, আইপি রাউটার, আইপি রাউট নাই, রাউটার EIGRP, তারপরে অটোনমাস সিস্টেম নাম্বার। হ্যাঁ, তো এই অটোনমাস সিস্টেম নাম্বারটা আমরা সবগুলো রাউটারের ক্ষেত্রেই একই ব্যবহার করতেছি, সাপোজ 1। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে এন্টার দিই। এটার ভিতরে আমরা EIGRP এনাবল করলাম আর কি। এটার ভিতরে অনেক কনফিগারেশন আছে, লাইক অ্যাড্রেস ফ্যামিলি। আগে যেমন ওই যে অ্যাড্রেস ফ্যামিলি দেখলাম VRF এর ক্ষেত্রে, হ্যাঁ, আমরা চাইলে সেলফ কি করতে পারি, রাউটিংটাকে শাটডাউন করে রাখতে পারি, রিডিস্ট্রিবিউট করতে পারি, হ্যাঁ, অনেকগুলো অপশন আছে আর কি। Okay. তো এইখানে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4, IPv6 এর এখানে আমরা কিছু দেখতেছি না। তাহলে এখানে EIGRP, নাই মনে হয়, না আছে। IPv6 এর জন্য সেপারেট আছে। আচ্ছা, IPv4টা আগে শেষ, বেসিকটাই আগে শেষ করি, পরেরটা পরে দেখতেছি। রাউটার, EIGRP, তারপরে অটোনমাস, আমি নামও দিতে পারি অথবা নাম্বারও দিতে পারি। সাপোজ আমরা এখানে নাম্বার নাম দিলাম CCNP, অ্যান্ড তারপরে এখানে অ্যাড্রেস ফ্যামিলি। এখানে দেখেন তফাৎটা, দেখেন আর কি, খেয়াল রাখেন। এখানে দেখেন যখন আমি নাম দিলাম, যখন নাম্বার দিয়েছিলাম, তখন আমার যেটা ছিল যে অনলি IPv4 এখানে দেখাচ্ছে, খেয়াল করছেন? অ্যাড্রেস হুম ফ্যামিলি অনলি IPv4। হুম তো আমরা চাচ্ছিলাম যে একসাথে IPv4 এবং V6 বোথ। হুম যখন হুম আমি করব তখন আমাকে EIGRP কি করতে হবে, নেমড, হ্যাঁ, নেমড নাম দিয়ে করতে হবে আর কি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4, দেন ইউনিকাস্ট, তারপরে আমরা অটোনোমাস সিস্টেম নাম্বার এখানে বলবো। অটোনোমাস সিস্টেম নাম্বার আমরা সাপোজ এখানে বললাম 1 এক্সাম্পল। এখানে কি বলছে, এজ ইন ইউজ বাই ক্লাসিক রাউটার। আর এখানে যদি আমরা ইউনিকাস্ট দেখি, ইউরোর এয়ারে, দিতে হবে মানে এটা কি অন দেওয়া যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, অন দেওয়া যাবে না? হ্যাঁ 1 দেওয়া যাবে না, অটোনোমাস সিস্টেম। কিন্তু এখানে হচ্ছে, আচ্ছা, একটা কনফিগারেশন কি পরের চ্যাপ্টারে নিয়ে গেছে কিনা। ওএসপিএফ দেখতেছি মনে হচ্ছে। এই যে না, ওএসপিএফ দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 8। একটাই আমরা কি চ্যাপ্টার, এটাকে শর্টকাট করছে আর কি। ভালো হইছে। একটা মিনিট দাঁড়ান ভাই, দাঁড়ান।
একটু হোল্ড করেন। ওকে, তাহলে আমরা এখানে রাউটার 3 তে EIGRP কনফিগার করব, তারপরে আমরা ভেরিফিকেশনের পার্টটাতে চলে যাব আর কি। এখন EIGRP কনফিগারেশন হচ্ছে রাউটার EIGRP, তারপর এখানে দুইভাবে করতে পারি। একটা অটোনমাস সিস্টেম নাম্বার যদি দেই সরাসরি, তাহলে এখানে অনলি IPv4 এর জন্য হবে। আর যদি এখানে নেমড যদি EIGRP দেই, তাহলে সেই ক্ষেত্রে V4 এবং V6 বোথ আমরা ইনক্লুড করতে পারবো আর কি। এখানে আমরা প্রথমে যাচ্ছি অ্যাড্রেস ফ্যামিলি, দুইটা অ্যাড্রেস ফ্যামিলি এখানে দেওয়া আছে, IPv4 দেন ইউনিকাস্ট এবং অটোনমাস সিস্টেম নাম্বার। এখানে অটোনমাস সিস্টেম নাম্বার দিলাম 1। ওকে, দেন এটার ভিতরে IPv4 রিলেটেড যে প্যারামিটার গুলো আছে সেইগুলো আমরা এখানে অ্যাড করবো আর কি। যেমন অ্যাড্রেস কি বলছে, এন্টার অ্যাড্রেস ফ্যামিলি ইন্টারফেস কনফিগারেশন। তারপরে হচ্ছে EIGRP রিলেটেড কোনো কনফিগারেশন যদি থাকে, লাইক রাউটার আইডি বা স্টাফ, এই রিলেটেড কনফিগারেশন গুলো আমরা এখানে প্লেস করতে পারবো। তো এখানে আমাদের লুপব্যাক আইপি কনফিগার করা আছে। ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে রাউটার আইডি সেট করতে হয় আর কি, অথবা অটোমেটিক্যালি ও রাউটার আইডি সেট করে নেয়। ম্যানুয়ালি সেট করাটা এটা বুদ্ধিমানের কাজ আর কি। তো এখানে IPv4 আইপিটাকে আমরা অ্যাজ এ রাউটার আইডি হিসেবে কনফিগার করবো 10.1.0.3, 10.1.0.3। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়ে এনেবল রাউটিং অন অ্যান আইপি নেট। এটা কি, যে আমি রাউটার 3 তে আছি, লুপব্যাক এই ইন্টারফেসে আমি IPv4 নেটওয়ার্কটা ইনক্লুড করে দিলে ওই রাউটটা সে রাউট টেবিল মানে তার নেইবার রাউট টেবিলে সে অ্যাডভার্টাইজ করবে। তো আমরা এটা না করে আমরা চলে গেলাম এন্টার অ্যাড্রেস ফ্যামিলি ইন্টারফেস কনফিগারেশন। তারপরে আমরা ইন্টারফেস বলবো, মানে ইন্টারফেস স্পেসিফিক কনফিগার। অ্যাড্রেস ফ্যামিলি ইন্টারফেস হচ্ছে আমার আহ, যেমন ইন্টারফেস, সরি ইন্টারফেস হচ্ছে লুপব্যাক 0, এটা একটা ইন্টারফেস। তারপরে এই ইন্টারফেসটা আমার আমার এই রাউটারে কি হিসেবে থাকবে, এটা কি অ্যাক্টিভ মানে নেইবার কমিউনিকেশনের জন্য, না হচ্ছে না, মানে নেইবার কমিউনিকেশনের জন্য যদি হয় তাহলে যেমন এই পোর্টটা দিয়ে আমি নেইবার কমিউনিকেট করব রাউটার 3 থেকে 4। কিন্তু আমার যে এখানে ল্যান ইন্টারফেস বা লুপব্যাক ইন্টারফেস, এটা দিয়ে কিন্তু আমি নেইবার কমিউনিকেট করব না। দ্যাট মিনস এই ইন্টারফেসে কোনো রাউটিং মেসেজ আসলে পাঠানোর দরকার নাই। হ্যাঁ, তো এই ইন্টারফেস গুলোকে আমরা কি বলতে পারি, প্যাসিভ ইন্টারফেস বলতে পারি, কি প্যাসিভ ইন্টারফেস। তাহলে আমরা এখানে এক্সিট হয়ে গেলাম, ইন্টারফেসের ভিতরে গেলাম, তারপরে এখানে এক্সিট হয়ে গেলাম যে ইন্টারফেস আইডি। তো এখানে আর কি ইন্টারফেস আছে, এক্সিট অ্যাড্রেস ফ্যামিলি। ওকে, আর কি ইন্টারফেস আছে, আর একটা ইন্টারফেস যদি আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে ইন্টারফেস আমরা এখানে ইন্টারফেস এই পাশে আছে, এই পাশে, তাহলে এখানে G0/0, এটা হচ্ছে প্যাসিভ না আর কি। তারপরে এক্সিট করলাম, তারপরে হচ্ছে আহ G0 বাই, এই যে এই পাশে G0/1, তারপরে G0/3, এটা হচ্ছে 1, এক্সিট, তারপরে G0/3, তারপরে এক্সিট। তাহলে এখানে আমাদের যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে ওই ইন্টারফেস গুলো আমরা এখানে ইনক্লুড করে দিলাম। হ্যাঁ, এটা ছিল হচ্ছে আমাদের, যদি একটু দেখি আর কি, শো রানিং কনফিগ, আমাদের কনফিগারেশনটা EIGRP কি কনফিগারেশন কমপ্লিট করলাম। আমরা EIGRP নাম দিছি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ভিতরে গিয়ে লুপব্যাক ইন্টারফেস ইনক্লুড করছি, তারপরে হচ্ছে রাউটার আইডি সেট করছি, আর এই জিনিসটা অটোমেটিক্যালি সেট হয়েছে। আর এখানে ইন্টারফেস গুলো আমরা এখানে ইনক্লুড করলাম, যেটা লুপব্যাক 0, বাট আদার ইন্টারফেস গুলো কেন,
রাউটার G0/0, তারপরে এখানে কি কি আছে যেমন PFD বাইন্ডিং পার্সেন্ট অথেন্টিকেশন দরকার নাই। প্যাসিভ ইন্টারফেস, এটা প্যাসিভ ইন্টারফেস না, এক্সিট এক্সিট ইন্টারফেস কি ইন্টারফেস দেখাবে না, দেখানো তো কথা না। ডিফল্ট দেওয়া লাগবে নাকি? ডিফল্ট কমান্ড, হুম, একটা কমান্ড আছে না ডিফল্ট কি যেন? শো আইপি প্রোটোকল, দেখি তো ডিফল্ট ও কি করছে। ডিফল্ট কোন ইন্টারফেস, এখানে ডিফল্ট হচ্ছে PIGRP1, নাম দিছে হচ্ছে CCNP, ম্যাক্সিমাম পাথ 4, রাউটিং ইনফরমেশন সোর্সেস, গেটওয়ে ডিস্টেন্স, so PIGRP address family IPv4 interfaces, না এটা নেই। তাহলে আমরা তো রাউটিং দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস। ইন্টারফেস। আচ্ছা দেখি, PIG IPv6 broadcast autonomous system, এটা হচ্ছে দিলাম। এরপরে হচ্ছে স্পেসিফাই IPv6 নেইবার রাউটার, নেইবারটা স্পেসিফাই করা লাগে না। আহ এখানে নেটওয়ার্কের অপশন IPv6 এর ক্ষেত্রে নাই। ইন্টারফেস লোডব্যাক 0, প্যাসিভ ইন্টারফেস এক্সিট। এখানে আমরা এটা ব্যবহার করা হয় না তো প্রোডাকশনে, এই কারণে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে আমরা অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ভিতরে আসলাম, দেন ইন্টারফেস, ইন্টারফেসে যাব G0/0, তারপরে হচ্ছে এটা নো প্যাস, নো প্যাসিভ ইন্টারফেস, তারপরে একটা এক্সিট, তারপরে ইন্টারফেস G0/1, G0/1 এটা হচ্ছে নো প্যাসিভ, তারপরে এক্সিট, তারপরে হচ্ছে ইন্টারফেস নাম্বার হচ্ছে কত, 3, 3, এটা হচ্ছে নো প্যাসিভ। এবার দেখি আমাদের কনফিগারেশনটা দিচ্ছে কিনা। show running config section EIGR,
হোপফুলি এটা নেয়নি এখন exit adjustment carbon. So I will propose খুব ভালো হয়েছে, খুশি হয়েছে যে EIGRP হ্যাঁ একটা ক্লাস। আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই, হুম আল্লাহ হাফেজ, হুম আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ Okay, আল্লাহ হাফেজ। ঠিক আছে হুম। হুম।